আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পেরেছি এবং আমি অনেক খুশি যে আজকে আমরা একসাথে দারুণ কিছু শিখতে যাচ্ছি। তোমাদের তোমাদের মূল্যবান সময়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমরা গত ক্লাসে যে টপিক পড়েছিলাম অর্থাৎ উচ্চতর গণিতের এমসিকিউ 28টা সলভ করেছিলাম, বোর্ড পরীক্ষা আসা। আজকে 29 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আজকের লাইভ ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া এবং লাইভের কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেওয়া। যে যে বিভাগ থেকে বা যে জেলা থেকে ক্লাস করুক না কেন সবাইকে এখানে মেনশন দিয়ে দাও। ইনশাল্লাহ যে কোনো বিভাগে বা যে কোনো জেলাতে কমন আসবে এই এমসিকিউ গুলো। ওকে, আর অবশ্যই অবশ্যই এই লিংকটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে শেয়ার করে দেন। আর অবশ্যই অবশ্যই আমাকে জানান যে ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কাইন্ডলি দ্রুত জানাই দিবেন, আমি একটু চেক করে নিচ্ছি। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, আপনারাও আপনাদের জায়গা থেকে যদি শেয়ার করে দেন অনেক উপকার হবে। আপনাদের একটি শেয়ার, একটি লাইক আমাদের পরবর্তী ক্লাসের অনুপ্রেরণা। তাই রিকোয়েস্ট থাকলো সবাই রেসপন্স করবেন, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবেন। সবাই দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাবেন ভাইয়ারা। তানিশা আপু এসে পড়েছে, অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। জাহান মিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবেন, এটা আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো। আর ভয়েস ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। কে কোথা থেকে ক্লাস করতেছেন এটা আমাকে একটু ভাইয়া জানাই দেন। কে কোথা থেকে ক্লাস করতেছেন এটা আমাকে একটু জানাই দেন। আর অবশ্যই আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, সুন্দর দেখা যাচ্ছে কিনা এটাও একটু জানাই দেন। কালো মানুষ তো। ওকে, আচ্ছা আমরা পড়ালেখায় চলে যাই, দেরি না করি। রোজার মাস, এমনিতেই সময় থাকে না। দেখেন, আশা করি এভরিথিং ওকে, সবকিছু ওকে, এটা আমরা ভেবেই শুরু করতেছি। আহ কে বলতেছে? জান্নাতুল তানিশা বিছানার উপর থেকে। থ্যাংক ইউ, তাও বিছানার উপর থেকে যে ক্লাস করতেছেন অনেক ধন্যবাদ। আর কে চেয়ার থেকে ক্লাস করতেছেন, কে টেবিল থেকে ক্লাস করতেছেন, কে রেস্টুরেন্ট থেকে ক্লাস করতেছেন জানান। আমরা শুরু করে দেই। ওকে, আচ্ছা এখানে প্রথম যেই এমসিকিউটা বলছে সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস কজ স্কোয়ার পাই বাই 4 এর মান কত, অর্থাৎ সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস কজ স্কোয়ার পাই বাই 4। আমরা এই সূত্রটা নিশ্চয়ই জানি, ভাইয়া। কোনটা? যে সাইন স্কোয়ার থিটা আমরা মনে হয় এই সূত্রটা জানি ভাইয়া। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবং সূত্রটার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য ভাইয়া? যে এখানে সাইনের উপর স্কোয়ার হবে, কজের উপর স্কোয়ার হবে, এবং এখানে যেই মান হবে এখানেও সেম মান হবে। মাঝে যদি প্লাস হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার 1 আসবে। অর্থাৎ আমি যদি এখানে দেই সাইন স্কোয়ার আবুল প্লাস কজ স্কোয়ার আবুল, তাহলে এ আবুল আর আবুল সেম, দ্যাট মিন্স অ্যান্সার 1। কিন্তু যদি আমি
সাইন স্কোয়ার আবুল দেই প্লাস কজ স্কোয়ার বাবুল দেই, সেই ক্ষেত্রে কিন্তু আর 1 হবে না। তার মানে আমি বুঝাইতে চাইলাম যদি দুইটাই স্কোয়ার থাকে এবং একটা সাইন স্কোয়ার একটা কজ স্কোয়ার থাকে, তাদের মাঝখানে প্লাস থাকে, এই দুইটা যদি সেম হয় তাহলে 1, কিন্তু যদি সেম না হয় তাহলে 1 আসবে না, সূত্র হবে না আর কি, সূত্র হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার পাই বাই 4 আর কজ স্কোয়ার পাই বাই 4, অর্থাৎ দুইটারই পাই বাই 4 সেম। তার মানে আমরা বলতে পারি आंसर আমাদের কত, 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, বুঝতেছি তো? ভাইয়া আপনি লাইভে আসলে এমনি ফর্সা লাগে দেখতে, তার মানে আমি কালো, তাই না? আহারে, চিকনে অপমান করে দিল। একদিন ফর্সা হয়ে দেখাই দিব নে। ওকে, একদিন সাদা হয়ে দেখাই দিব। দেখেন কয় নাম্বারটা, 2 নাম্বারটাতে চলে যাচ্ছি, পরেরটাতে কি বলছে, এই যে দেখেন এখন একটা মজাদার পার্ট পাবো আমরা। কজ স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 3। এবার কিন্তু ভাইয়া দুইটার সেম না, এবার হচ্ছে এটা আবুল, এটা হচ্ছে বাবুল, তাই না? কজ স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 3। তো আমরা ক্যালকুলেটর যদি বসাই দেই সরাসরি আইসা পড়ে, সরাসরি আইসা পড়বে ক্যালকুলেটর বসাই দিলে। তারপর আমরা যদি হাতে করি, যেমন এখানে আছে কজ স্কোয়ার পাই বাই 4, তো কজ স্কোয়ার পাই বাই 4, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রির মান আমরা জানি 1 বাই কত, √2। তারপর আবার একটা কি আছে, স্কয়ার, প্লাস আবার sin স্কয়ার পাই বাই 3, sin স্কয়ার পাই বাই 3 মানে 60, আর sin 60 এর মান আমরা জানি √3 বাই কত, 2, এরপর কত, হোল স্কয়ার। দেন এটার आंसर আসতেছে 1 বাই 2 স্কয়ার করলে, প্লাস এটার आंसर আসতেছে 3 বাই 4। দুইটা লসাগু আসতেছে ভাইয়া কত, দুইটা লসাগু আসতেছে 4। দেন 2 প্লাস 3, অর্থাৎ উত্তর আসতেছে 5 বাই 4। তাহলে এখানে আমাদের দেখি 5 বাই 4 আছে, হ্যাঁ আছে 5 বাই 4। আর যারা এগুলো ক্যালকুলেশন পারেন না, মানও বের করতে পারেন না, বা এই জায়গায় অন্য কোনো থিটা দিয়ে দিল, যে থিটাগুলো আমরা পরিচিত না, মানগুলো মুখস্থ না, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা বলে দেই কিভাবে করব। ফার্স্টে ক্যালকুলেটরে কিভাবে করব, ক্যালকুলেটরে কিভাবে করব, হ্যাঁ। তো ক্যালকুলেটরে কিভাবে করব, ফার্স্টে কজ আছে, তাই ক্যালকুলেটর আমরা কজ বাটনটা উঠাবো, হ্যাঁ কজ বাটনটা উঠাবো। এরপর কজ বাটন উঠানোর সাথে সাথে একটা ব্র্যাকেট আসবে, কজ বাটন উঠানোর সাথে সাথে একটা ব্র্যাকেট আসবে। এরপর আমরা পাই বাই 4, পাই বাই 4 মানে 45 ডিগ্রি। আর যারা ডিরেক্ট বসাই দিবেন, ডিরেক্ট যদি ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকে, ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে, তাহলে ডিরেক্ট আপনি কত বসাই দিবেন, 45 ডিগ্রি। আর যদি আপনি মনে করেন এই মান জানি না, পাই বাই কি দিয়ে দিছে, 16 দিয়ে দিছে, অথবা পাই বাই কত বলে দিছে, 12 বলে দিছে, ডিগ্রিতে মানগুলো জানি না, তাহলে সেই সকল ক্ষেত্রে আপনি ডিগ্রিতে নিতে গেলে শর্টকাট পায়ের মান কত বসাই দিবেন, 180। যদি ডিগ্রিতে নিতে চান পায়ের মান কত, 180 বসাই দিব। শর্টকাট পায়ের মান কত বসাই দিব, 180 বসাই দিব। কিন্তু পায়ের মান কিন্তু আবার 180 না, 3.1416, কিন্তু আমি ডিগ্রিতে কনভার্ট করতেছি, সেই ক্ষেত্রে আমি পায়ের মান কত লিখছি, 180 লিখছি। তো কজ বাটনটা লিখবো, এরপর পাই বাই 4 মানে আমরা জানি 45 ডিগ্রি, তাহলে এখানে লিখে ফেলবো 45 ডিগ্রি, আর না হলে আমরা ওইভাবে লিখবো। এরপর ব্র্যাকেট ক্লোজ, এরপর স্কয়ার, মাঝে প্লাস কি আছে, এরপরে সাইন ব্র্যাকেট প্লাস লিখবো, একটা ব্র্যাকেট আসবে, সাথে সাথে পাই বাই 3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি, পাই বাই 3 মানে 60, তাহলে 60 লিখবো, স্কয়ার করব। যদি এই দুইটা বসায় দেন, এই দেখেন আমি লিখতেছি cos স্কয়ার 45 ডিগ্রি না, তাহলে cos ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, মাঝে প্লাস sin, এরপরে কত 60 ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে आंसर আসছে কত, 5 বাই 4। যাদের দশমিকে আসবে দশমিক চেক করে আমরা বসাবো উত্তর কোনটা, দশমিকটা চেক করে বসাবো উত্তর কোনটা। বুঝতেছি সবাই? প্রশংসা করলেও প্রবলেম, ও প্রশংসা করলে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, একটা চকলেট দিবনে। আচ্ছা, কি বলছে পরেরটাতে, যে sec থিটা ইকুয়াল টু 5 বাই 4, sec থিটা ইকুয়াল টু 5 বাই 4, এবং থিটার মানটা পাই থেকে বড়, 3 পাই বাই 2 থেকে কি ছোট। কোসেক থিটার মান কত বের করতে বলছে, কোসেক থিটার মান বের করতে বলছে। তো প্রথমেই ভাইয়া এখানে মজাদার যে টপিকটা সেটা হচ্ছে, আমরা এই যে একটা শর্ত বলে দিছে, এই শর্তটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই শর্তটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে থিটার মান পাই থেকে বড়, 3 পাই বাই 2 থেকে ছোট। তো আমরা মনে হয় জানি ভাইয়া, যদি একটা চতুর্ভাগ আঁকি, এই চতুর্ভাগের এখানে হয় 0, এখানে হয় পাই বাই 2, এখানে হয় কত ভাইয়া, এখানে হয় আমাদের পাই, এখানে হয় আমাদের 3,
পাই বাই কত 2, যদি রেডিয়ানে বলি। আবার এখানে আসলে কত আসে, টোয়াইস পাই আসে। তো আমাকে বলছে থিটার মানটা প্লাস পাই থেকে বড়, প্লাস 3 পাই বাই 2 থেকে ছোট। তাহলে প্লাস পাই কোনটা, প্লাস পাই এটা এখান থেকে বড় হবে, আর 3 পাই বাই 2 থেকে ছোট হবে, অর্থাৎ কত চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, তাই না? তো বলছে সেক থিটাটার অবস্থান, অর্থাৎ থিটার অবস্থান তৃতীয় চতুর্ভাগে যদি হয়, আর সেক থিটার মান যদি কত হয়, সেক থিটার মান যদি 5/4 হয়, দ্যাট মিন্স সেক থিটা আবার আমরা কি জানি ভাইয়া, উপরে জানি অতিভুজ আর নিচে জানি কি হবে, ভূমি। তার মানে আমরা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজও পেয়ে গেলাম, ভূমিও পেয়ে গেলাম। তাহলে আর বলার অপেক্ষা রাখে না, একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, সমকোণী ত্রিভুজের এটাকে যদি থিটা কল্পনা করি, তাহলে অতিভুজের মান আসতেছে 5, ভূমির মান আসতেছে 4। যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেন, তাহলে লম্বের মান কত আসা পড়বে, 3। লম্বের মান 3 আসা পড়বে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমাকে বলছে যে সেক থিটা যদি এটা হয়, তাহলে কোসেক থিটার মান বের করতে বলছে। তাহলে কোসেক থিটার মান আসবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 5/3। কিন্তু থিটার অবস্থানটা কোন চতুর্ভাগে, থিটার অবস্থানটা তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগে কোসেক কি ভাইয়া, মাইনাস, তৃতীয় চতুর্ভাগে কোসেক মাইনাস, দ্যাট মিন্স অ্যান্সার -5/3, -5/3। বুঝতেছি সবাই, -5/3 কি 31 এর ঘোড়া? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। পরেরটাতে যাচ্ছি। কোসেক মাইনাস থিটা কত, কোসেক মাইনাস থিটা কত, কোসেক মাইনাস থিটা। তো ভাইয়া কোসেক মাইনাস না, আমরা এটার সাথে সাথে আরো কিছু ইনফরমেশন পড়ে ফেলি। কখনো যদি দেখি যে সাইন মাইনাস থিটা, যদি সাইনের ভিতরে মাইনাস থিটা থাকে, তাহলে মাইনাসটা কোথায় এসে পড়বে, সামনে এসে পড়বে, অর্থাৎ মাইনাস সাইন থিটা। সিমিলার ওয়েতে যদি আমি বলি সাইনের বিপরীত কোসেক, কোসেকের ভিতরেও যদি মাইনাস থাকে, তাহলে মাইনাসটা কোথায় এসে পড়বে, সামনে এসে পড়বে, অর্থাৎ মাইনাস কোসেক থিটা। একইভাবে যদি আমরা দেখি ট্যান মাইনাস থিটা, তাহলে আমাদের এটা হয়ে যাবে মাইনাস ট্যান থিটা। আবার ভাইয়া যদি দেখি কট মাইনাস থিটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস এর কট থিটা। শুধুমাত্র স্পেশাল দুইটা আলাদা হচ্ছে কে কে ভাইয়া, রাক্ষস। এই দেখেন একটা রাক্ষস দেখতে পাচ্ছি আমরা, কজ মাইনাস থিটা, অর্থাৎ কজ হচ্ছে ভাইয়া রাক্ষস, কজ কি, রাক্ষস। তো কজের ভিতরে মাইনাস থাকলে সেটা কত হয়ে যায়, কজ থিটা হয়ে যায়, অর্থাৎ কজ থিটা কি একটা রাক্ষস। এটা শর্টকাটে পড়ানোর জন্য বলতেছি, কোন আবার টিচার জিজ্ঞেস করলে বললেন না যে কজের ভিতরে মাইনাস থাকলে কেন প্লাস হয়ে যায়, আপনি ভুল করে বলে দিলেন কি ভাইয়া কজ রাক্ষস, বা স্যার কজ রাক্ষস, আপনার দিবে বাম হাতে একটা থাপ্পড়। ওকে, এটা আমি আপনাকে সহজে মনে রাখার জন্য বলতেছি, এগুলোর বিস্তারিত আলোচনা রিটেনের জন্য আছে। কজ মাইনাস থিটা সমান কত, কস থিটা, কজের ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যেহেতু খায়া ফেলে তাই নাম দিছি আমি কি, রাক্ষস। আর রাক্ষসের একটা ভাই আছে, নাম তার খক্কস। খক্কস কি, খক্কস হচ্ছে সেক মাইনাস থিটা যদি হয়, সেক মাইনাস থিটা, তো সেক রাক্ষসের স্বভাব যা হবে, খক্কসের স্বভাব তো তাই হবে, অর্থাৎ কি খক্কসও কি করে, মাইনাস খায়া ফেলে। অর্থাৎ একমাত্র দুইটা জিনিসই মাইনাস থাকলে কি করে ফেলবে, প্লাস করে ফেলবে, মাইনাস থাকলে কি করে ফেলবে, প্লাস করে ফেলবে। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আমাকে বলছে কোসেক মাইনাস থিটা সমান কত, কোসেক মাইনাস থিটা সমান কত। কোসেক মাইনাস থিটার উত্তর হবে ভাইয়া মাইনাস কোসেক থিটা, কোসেক মাইনাস থিটার উত্তর হবে মাইনাস কোসেক থিটা। আশা করি এটাও বুঝতে পারছি। পরেরটাতে যাই। বলছে cos থিটা ইকুয়াল টু 4/5 এবং থিটার মান 0 থেকে বড়, পাই/2 থেকে ছোট। অর্থাৎ দেখতে পাচ্ছি আমাকে এখানে বলে দিছে একটা সমকোণী ত্রিভুজের যদি দিকে যদি একটু তাকাই, একটা সমকোণী ত্রিভুজের আপনাকে বলে দিছে যে কার কার মান বলে দিচ্ছে। আমি যদি বলি এটা আমাদের 90 ডিগ্রি আর এটা থিটা কল্পনা করলাম, যদি এটা থিটা কল্পনা করি, cos এর মান বলে দিছে 4/5, cos মানে কত, ভূমি বাই অতিভুজ, cos এর ক্ষেত্রে এটা হয় ভূমি, এটা হয় অতিভুজ, তাহলে ভূমির মান কত 4, অতিভুজের মান কত 5, তাহলে আমি কার মান বের করবো ভাইয়া, অবশ্যই লম্বের মান বের করবো। তো লম্বের মান বের করার সূত্র কি, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস কত ভাইয়া 4 স্কয়ার। ক্যালকুলেট করলে কত আসছে, যদি এটা ক্যালকুলেট করে ফেলেন তাহলে দেখবেন আসছে 3। 25 থেকে 16 বাদ দেন, 16 বাদ দিলে 9 হবে, 9 কে রুট করলে কত আসবে, 3 আসবে। সবচেয়ে মজাদার যে ব্যাপারটা, সেই মজাদার ব্যাপারটা হইছে ভাইয়া এই যে, অর্থাৎ এটার দিকে যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু কোন চতুর্ভাগে অবস্থিত,
এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে অবস্থিত। কোন চতুর্ভাগে? এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে অবস্থিত, কারণ এখানে হয় 0, এখানে হয় π/2। 0 আর কত? π/2। তাহলে আমাকে 0 থেকে বড়, π/2 থেকে ছোট, 0 থেকে বড়, π/2 থেকে ছোট। দ্যাট মিন্স কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, তাই তো? আচ্ছা, তো আমাকে বলছে হলে tan থিটার মান বের করতে বলছে। তো tan থিটা আমরা আবার কি জানি ভাইয়া? tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। tan থিটার মান আবার আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্বের মান কত? 3, ভূমির মান কত ভাইয়া? 4। ভাইয়া কোন চতুর্ভাগে পড়তেছে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে tan কি? প্লাস, তার মানে আমাদের উত্তর হইছে 3/4। tan থিটার মান কত? 3/4। বুঝতেছি তো সবাই? সবাই বুঝতেছি? ভাইয়া যদি সবাই বুঝে থাকি রেসপন্স করবেন। সবাই যদি বুঝে থাকি তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন, না বুঝলেও রেসপন্স করবেন। যে যেখান থেকেই দেখেন, খাট থেকে, পড়ার টেবিল থেকে, বিছানা থেকে, যেখান থেকেই দেখেন, বাংলার আনাচে কানাচে যেখান থেকেই দেখেন রেসপন্স করবেন। ওকে, চায়ের দোকানে বসে থাকলেও রেসপন্স করেন। কোসেক এ ইকুয়াল টু কত? a বাই বি। কারণ ম্যাথ ছাড়া জীবন চলবে না, ম্যাথ ছাড়া জীবন চলবে না। ওকে, ম্যাথ ছাড়া প্রতিবন্ধী জীবন। কোসেক এ, বিশেষ করে এবার যারা বোর্ড পরীক্ষা দিতেছেন তাদের জন্য আরো বেশি লাগবে। কোসেক এ ইকুয়াল টু কত? a বাই বি হলে tan এর মান কত? তো কোসেক এর মান বলে দিছে কত? a বাই বি। তো কোসেক যেহেতু, তার মানে এটা হইছে আমাদের কোসেক, যেহেতু এটা হইছে আমাদের অতিভুজ আর এটা হইছে আমাদের লম্ব। তো কোসেকের ক্ষেত্রে অতিভুজ আর লম্বের মান আপনাকে বলে দিছে। অতিভুজ আর লম্বের মান কত বলে দিছে? অর্থাৎ দেখা যাচ্ছে অতিভুজের মান দেওয়া আছে a আর লম্বের মান দেওয়া আছে কত ভাইয়া? b। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সব মান দিয়ে দিচ্ছে। আর এই কোণের সাপেক্ষে আমরা কল্পনা করতেছি, এটা যদি a কল্পনা করি, এটা b, এটা c, তাহলে দেখেন a কোণের সাপেক্ষে অতিভুজ বাই লম্বের মান দিয়ে দিচ্ছে। অতিভুজ কত? a, লম্বের মান কত? b। আমাকে tan এর মান বের করতে বলছে। তো ভাইয়া প্রথম প্রশ্ন হইলো ভূমির মান কি আছে এখানে? নাই। তাহলে ভূমিটা আগে বের করে নেই। ভূমি বের করব কিভাবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার পাইলাম। এবার আমাকে বের করতে বলছে tan এর মান। tan a সমান আমরা জানি tan এর মান কি আসে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান কত? b, ভূমির মান কত? √a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার একটু দেখেন, অপশনে কিন্তু উত্তর থাকতে পারে এরকম। যদি উত্তর থাকে, উত্তর কি এটা দাগাবো না কোনটা দাগাবো সেটা আমাকে একটু বুঝতে হবে। যে কোসেকের মান কি দেওয়া আছে? প্লাস। তো কোসেক প্লাস কোন কোন চতুর্ভাগে? ভাইয়া কোসেক প্লাস হচ্ছে প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে। এবার আমাকে দেখতে হবে tan প্লাস এই প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে কি হয়? ভাইয়া tan প্রথম চতুর্ভাগে হয় প্লাস, আর tan দ্বিতীয় চতুর্ভাগে হয় কি? মাইনাস। সেজন্য আমাদের দেখা গেছে आंसरটা কি আসে? প্লাস মাইনাস b/√a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ গ এর উত্তর প্লাস মাইনাস b/√a স্কয়ার মাইনাস b স্কয়ার। থ্যাংক ইউ। আরবও রেসপন্স করতেছে, আমাদের মাঝে চলে এসেছে ইব্রাহিম রহমান আরব, বলতেছে সি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রেসপন্স করবেন, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করেন, শর্টকাট ট্রিক্স গুলো জেনে নেন। পরেরটাতে যাচ্ছি। কি বলছে? sin থিটা ইকুয়াল টু x হলে x এর সঠিক সীমা কোনটি? sin থিটা ইজ ইকুয়াল টু x হলে x এর সঠিক সীমা কোনটি? আচ্ছা, এটা x এর মান কত থেকে কতর ভিতরে সীমাবদ্ধ সেটা জানতে চাইছে। x এর মান কত থেকে কতর ভিতরে সীমাবদ্ধ সেটা জানতে চাইছে। ভালো প্রশ্ন। আমি একটু সীমা সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন বলি। হ্যাঁ, মাসি, সীমা, মাসি। আচ্ছা, আমি প্রথমত এখানে একটা সংখ্যা রেখা দেখাই। আমরা কি দেখাই? সংখ্যা রেখা দেখাচ্ছি, খেয়াল করবেন। আমি একটু সংখ্যা রেখা দেখাচ্ছি ভাইয়া। ওকে, এই যে একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই। এই সংখ্যা রেখাটার আমি এইদিকে ধরলাম 0, এইদিকে ধরলাম প্লাসের ইনফিনিটি, এদিকে ধরলাম ভাইয়া মাইনাস ইনফিনিটি। এই যে একপাশে প্লাস ইনফিনিটি, একপাশে কি ধরছি আমরা? মাইনাস ইনফিনিটি ধরছি। তাহলে যে কাজটা এবার করতে হবে সেটা হচ্ছে ভাইয়া, আমি এদিকে ধরলাম প্লাসের 1 এখানে,
আর মাইনাসের 1 এখানে। এবার সবচেয়ে মজাদার যে ব্যাপারটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে সাইনের ক্ষেত্রে আর কজের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে আর কজের ক্ষেত্রে, অর্থাৎ দেখা গেছে সাইন থিটার মান আর কার কস থিটার মান, সাইন থিটা অর কস থিটার মান আপনি ক্যালকুলেটর দিয়ে আজীবন ধরে আপনি ক্যালকুলেশন করতে থাকেন ভাইয়া, সাইন থিটার মান আর কস থিটার মান আপনি দেখতে পাবেন যে সাইনের মান আর কজের মান, এই যে সাইন -1 হয়, সাইন কি হয় -1 হয়, আবার এই যে সাইন যে -1 হচ্ছে, সাইন যে -1 হচ্ছে, যদি একটু তাকান সাইন আমরা বলতেছি কি -1, সাইন আমরা কি বলতেছি -1, এই যে সাইন আমরা -1 বলতেছি, -1 কি হইতে পারবে? হ্যাঁ, সাইনের মান -1 থেকে, সাইনের মান -1 থেকে এই যে বক্স কালার করে ফেলছি, দ্যাট মিন্স সাইনের মান -1 হইতে পারবে, সাইনের মান -1 হইতে পারবে। এবার এই যে একটা -1 থেকে শুরু করে প্লাসের কি পর্যন্ত ভাইয়া, প্লাসের 1 পর্যন্ত খেয়াল করবেন। সাইনের ক্ষেত্রে দেখা গেছে সাইনের ক্ষেত্রে -1 ও হয়, আবার -1 থেকে বেশি হয়, আবার +1 ও হয়, অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাবো সাইনের মান এখান থেকে এইটুকু পর্যন্ত সকল মানই হয়, অর্থাৎ সাইন থিটার মান, সাইন থিটার মান, সাইন থিটার মান দেখা গেছে -1 এর সমান আসে, অথবা -1 থেকে বড় হয়, +1 এর সমান আসে, অথবা +1 থেকে ছোট হয়। ওকে, সীমাগুলো একটু ভালোভাবে বুঝবেন, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে সাইনের মান এটা হয়, এই রেঞ্জের ভিতরে। তো দেখা গেছে সাইন থিটার মান -1 এর সমান অথবা -1 থেকে বড়, +1 এর সমান অথবা +1 থেকে ছোট। মাঝে মাঝে এখানে যে আরেকটু আসতেছি, ওয়েট, তাহলে দেখেন ভাই আবারও বলতেছি যে, সরি একটু ডিস্টার্ব করলো, সাইন থিটার মান আর কস থিটার মান -1 এর থেকে বেশি, সাইন থিটা এবং কস থিটার মান -1 এর থেকে বেশি অথবা -1 এর সমান, +1 থেকে ছোট বা +1 এর সমান, এটা হইছে ওর রেঞ্জ। মাঝে মাঝে এই এমসিকিউটা এভাবে দিয়ে থাকে যে সাইন থিটা এবং কস থিটার রেঞ্জ, সাইন থিটা এবং কস থিটা এর রেঞ্জ হচ্ছে -1 +1, এদিকে একটা থার্ড ব্র্যাকেট, এদিকে একটা থার্ড ব্র্যাকেট, এগুলো একটু ভালোভাবে জানবো, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে সাইন থিটার মান আর কস থিটার মান -1 এর সমান অথবা -1 থেকে বড়, +1 এর সমান অথবা +1 থেকে ছোট। আশা করি বুঝতে পারছি। আচ্ছা দেখেন তাহলে আমি কি বললাম, এই যে থার্ড ব্র্যাকেট মানে ওই মানটা হইতে পারবে, থার্ড ব্র্যাকেট মানে ওই মানটা হইতে পারবে। এবার আমরা একটু পরেরটাতে যাই, 2 নাম্বার। মনে রাখবেন tan থিটার মান, tan থিটার মান আপনি যা খুশি তা বসাইতে পারেন, কোনো প্রবলেম নাই। tan থিটা আর হচ্ছে ভাইয়া cot থিটার মান, এই দুইটা মান এতটাই সুন্দর, ভদ্র, খুবই ভদ্র। ওকে, tan থিটার cot থিটার মান দেখা গেছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সবকিছু হইতে পারে, অর্থাৎ tan থিটার মান আমরা যদি বলি এই -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত সকল মান হইতে পারে। হ্যাঁ, অর্থাৎ tan থিটার ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নাই, সকল মানই হইতে পারে। এবার 3 নম্বরে যদি যাই, 3 নাম্বার মনে রাখবেন এটা আরেকটু প্যাচ লাগায়, sec থিটার মান আর হচ্ছে cosec থিটার মান। দেখা গেছে sec থিটার মান আর cosec থিটার মান -1 এর সমান অথবা -1 থেকে ছোট। ওকে, sec থিটা আর cosec থিটার মান -1 এর সমান অথবা -1 থেকে ছোট, অর্থাৎ আমি যদি বলি এটাকে যদি আমি এই কালার দিয়ে মার্ক করি, খেয়াল করবেন এইখানে -1 ও হইতে পারবে, আবার -1 এর সমানও হবে, -1 থেকে ছোট হবে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি -1 এর সমান অথবা
এই যে -1ও হইতে পারবে, -1 থেকে ছোট, এই সকল মানগুলো হইতে পারবে। হ্যাঁ, -1 এর সমান অথবা -1 থেকে ছোট, অর্থাৎ আমরা এখানে দেখতে পাইছি -1 এর সমান অথবা -1 থেকে কি ছোট। -1ও হইতে পারবে, -1 থেকে ছোট হইতে পারবে। আচ্ছা, তার আগে এখানে আরেকটা কথা বলে রাখি যে tan এর রেঞ্জ কত। tan এর রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখানে যেমন থার্ড ব্র্যাকেট দিছি, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট হবে না। যদি নিচে এই দাগটা থাকে তাহলে সেই ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট। আর মনে রাখবা ভাইয়া, যেই পাশে এই ইনফিনিটি সাইন থাকে ওই পাশে কখনো থার্ড ব্র্যাকেট হবে না। যেই পাশে ইনফিনিটি সাইন থাকবে ওই পাশে কোনোদিনও থার্ড ব্র্যাকেট হবে না, ওই পাশে হয় ফার্স্ট ব্র্যাকেট। ওই পাশে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। তার মানে tan থিটা আর cot থিটার রেঞ্জ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। tan থিটা এবং cot থিটার রেঞ্জ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এবার এই যে sec থিটার cosec থিটার মান -1 এর সমান অথবা -1 থেকে ছোট, -1 এর সমান অথবা কি -1 থেকে ছোট, আর কি অবশ্যই অবশ্যই অথবা sec থিটার মান আর কি cosec থিটার মান, sec থিটার মান আর কি cosec থিটার মান অবশ্যই অবশ্যই +1 এর সমান অথবা +1 থেকে বড়। হ্যাঁ, এই দুইটা রেঞ্জ sec থিটার cosec থিটার ক্ষেত্রে। এবার দেখি আমরা sec থিটার cosec থিটার ক্ষেত্রে যদি বলি যে আমরা কি বললাম, +1 এর সমান হবে, +1 এর সমান হবে অথবা +1 থেকে বড় হবে, +1 এর সমান হবে অথবা +1 থেকে বড় হবে, +1 এর সমান অথবা +1 থেকে বড়। অর্থাৎ দেখা গেল এই যে মাঝের যে মানগুলো, অর্থাৎ এই যে মাঝের যে মানগুলো, এই মানগুলো কে প্রদর্শন করে না? এখান থেকে এইটুকুর মান কে প্রদর্শন করে না? sec আর cos প্রদর্শন করে না। sec থিটা বা cosec থিটা কি করবে না? এই মানগুলো প্রদর্শন করবে না। অর্থাৎ দেখা গেছে এইটুকু মানের ভিতরে রেঞ্জ হচ্ছে sin cos এর, এই মানের বাইরে কোনো মান আসে না। আর এই রেঞ্জের বাহিরের মানগুলো হয় কার? এই রেঞ্জের বাহিরের মানগুলো হয় sec আর cosec এর, আর অসীম পর্যন্ত হয় কার মান ভাইয়া? tan আর cot এর, tan আর cot এর। আশা করছি এই সীমাগুলো থেকেও যদি কখনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে আমরা মনে হয় উত্তর করতে পারবো। সবাই কি বুঝতে পারতেছি? পরেরটাতে যদি যাই, দেখি পরেরটাতে কি আসে। অর্থাৎ আমাদের এটার এমসিকিউ কি বলছে যে sin থিটা x হলে x এর সঠিক সীমা কোনটি? এই যে sin থিটার মান জানতে চাইছে, sin থিটার মান কত হলে x হলে x এর সঠিক সীমা কোনটি? অর্থাৎ মানটা sin থিটার মানটাকে x ধরছে, তাহলে sin থিটার মানটাকে যদি x ধরি তাহলে x এর সঠিক সীমা হচ্ছে -1 এর সমান অথবা -1 থেকে বড়, +1 এর সমান অথবা +1 থেকে ছোট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে আমাদের 4, উত্তর হচ্ছে আমাদের 4। সবাই কি বুঝতে পারতেছি? পরেরটাতে যাচ্ছি। sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4 হলে sin স্কয়ার থিটার মান কত? খুবই সহজ প্রশ্ন। আবার আপনি থিটা চেক করতে পারেন, যে কোনো একটা মান দিয়ে চেক করলেও হবে, কোনো প্রবলেম নাই। ক্যালকুলেটর দিয়েও করা যায়, আবার বড় করেও করা যায়। যেমন এখানে sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, কিন্তু আপনাকে বের করতে বলছে sin স্কয়ার থিটা। তাহলে দেখা যাচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 3 যা আছে তাই, বা cos স্কয়ার থিটার সূত্র আমরা জানি কোনটা? 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান চিহ্নের পর 4, দেন sin স্কয়ার থিটা প্লাস এটার সাথে এটার গুণ করলে 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। যদি একটু ভালোভাবে তাকাই যে তিনটা sin স্কয়ার মাইনাসের, একটা sin স্কয়ার কিসের? প্লাসের, অর্থাৎ থাকে মাইনাসের দুইটা sin স্কয়ার থিটা। আর এই পাশে কত থাকতেছে? এই পাশে থাকতেছে আমাদের 4 মাইনাসের এই 3 ওই পাশে পাঠাই দিচ্ছি, উষ্টা দিয়ে পাঠাই দিলাম। এবার দেখেন মাইনাসের 2 sin স্কয়ার থিটা সমান কত? 1। ব্যাপারটা হইলো যদি একটু খেয়াল করেন, আপনাকে যেই মানটা বের করতে বলছে কেমন কেমন জানি মানটা আসছে, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা। তো আমরা দেখলাম আমাদের sin স্কয়ার থিটার মান বের করতে বলছে, তো sin স্কয়ার থিটার মান যেহেতু বের করতে বলছে, sin স্কয়ার থিটা প্লাস আমরা cos স্কয়ার থিটা সূত্রটা লিখছি 1 মাইনাস কত? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমি 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে এটার সাথে গুণ করছি 3 sin স্কয়ার থিটা, আর সমান চিহ্নের পর কত আছে? 4 আছে। দেন তিনটা sin স্কয়ার থিটা আর এখানে আছে একটা sin স্কয়ার থিটা, ক্যালকুলেশন করলে মাইনাসের দুইটা sin স্কয়ার থিটা, এই 3 প্লাস ওই পাশে গিয়ে মাইনাস, 4 থেকে কত চলে গেছে? 3, থাকে কত? 1। এটা আমাদের কোনোদিনও পসিবল না। দেখেন sin স্কয়ার থিটা সমান উত্তর আসতেছে -1/2। অর্থাৎ আমাদের প্রশ্নটাতে হয়তো একটু ভুল আছে, আর নয়তো অপশন গুলোতে ভুল আছে। হ্যাঁ, অপশনে ভুল নাই, প্রশ্নটাতে ভুল আছে। এই যে কি
সাইন স্কোয়ার থিটার মান জানতে চাইছে। তো সাইন স্কোয়ার থিটার মান যেহেতু ভাইয়া জানতে চাইছে, এখানে সাইন স্কোয়ার থিটা সমান বলছে কত, মাইনাসের 1/2, মাইনাসের 1/2 বলছে। তো ভাইয়া এখানে যেহেতু মাইনাসের 1/2 বলছে, কোন বাস্তব সংখ্যার বর্গ কোনোদিনও মাইনাস হইতে পারবে না। অর্থাৎ যদি আমাকে কখনো এই জায়গায় অপশনের ভিতরে কি বলে দিত, অপশনের ভিতরে বলে দিত ইনফিনিটি, ইনফিনিটি বা অনির্ণ, তাহলে সেইটাই আমাদের কি হইতো, অ্যান্সার হইতো, অর্থাৎ অবাস্তব সংখ্যা। কখনো কোন বাস্তব সংখ্যার বর্গ, কোন বাস্তব সংখ্যার বর্গ কখনো মাইনাস হইতে পারে না। আর এই প্রশ্নটা মেবি এখানে একটা মাইনাস ছিল, মেবি, হ্যাঁ মাইনাস ছিল। কেমন, যদি মাইনাস থাকতো এই জায়গায়, তাহলে মাইনাস দিয়ে যদি ক্যালকুলেশন করতেন মেবি মিলে যাইতো। আর হোক বা না হোক কোনো প্রবলেম নাই, প্রশ্নটাতে ভুল আছে। আমি মনে হয় টেকনিকটা বলে দিচ্ছি, এতটুকু সবাই বুঝতে পারছি। ভাইয়া কি বলছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমার ভাবি আইসা পড়ছে, জাতীয় ভাবি, সবার ভাবি আইসা পড়ছে। ভাইয়া ভাবি আসছে, হাজারো লেবুর উজ্জ্বলতা ভীমবার। আসসালামু আলাইকুম ভাবি, আশা করি ভালো আছেন। আজকে রোজা রাখছেন? আচ্ছা, পরেরটাতে চলে যাই। কি বলছে পরেরটাতে? বলছে সাইন থিটা সমান -√3/2, সাইন থিটা ইজ ইকুয়াল টু -√3/2। ওকে, এবার এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাসের √3 কত 2 যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলছে এটার মান বের করতে বলছে। তো থিটার মান বের করতে বলছে। সবচেয়ে মজাদার যে ব্যাপার হয়েছে ভাইয়া, কয় নাম্বার চতুর্ভাগে অবস্থান সেটাকে আগে জানতে হবে, হ্যাঁ। এবং সাইন থিটার মান বলে দিচ্ছে মাইনাসের √3/2। দেখি, সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাসের √3/2। প্রথম কাজই হচ্ছে সাইন থিটা যা আছে তাই, মাইনাসও যা আছে তাই। সাইন কতর মান √3/2? অবশ্যই অবশ্যই ভাইয়া কত, π/3। সাইন 60 মান √3/2। এবার আমাকে একটা এখানে কি বলে দিছে, শর্ত বলে দিছে। কি শর্ত বলে দিছে? শর্তটা বলে দিছে 0 থেকে বড়, 0 থেকে বড় আর 270 ডিগ্রি থেকে ছোট। 0 থেকে বড় আর 3π/2 থেকে ছোট। দ্যাট মিন্স 1 নাম্বার চতুর্ভাগ, 2 নাম্বার চতুর্ভাগ, 3 নাম্বার চতুর্ভাগ। কিন্তু সাইনের মান এখানে মাইনাস। তো মাইনাস যেহেতু, সাইন এই ঘরে হয় প্লাস, এই ঘরে হয় প্লাস, এই ঘরে হয় মাইনাস। তার মানে আমি শিওর সাইনের অবস্থান হবে, অর্থাৎ সাইন এই থিটাটার অবস্থান হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে। তার মানে আমার এই হিসাবটা তৃতীয় চতুর্ভাগে করতে হবে। আর আমরা জানি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সাইন এমনিতেই কি হয়, মাইনাস হয়, তাই না? তাহলে মাইনাস মাইনাসে ধরলাম প্লাস হয়ে গেল। তাহলে হিসাবটা আমরা একটু উল্টায় কিন্তু করি। তৃতীয় চতুর্ভাগের হিসাব আমরা জানি পাই মাইনাস কত হয়, থিটা হয়, না পাই প্লাস থিটা হয়। তৃতীয় চতুর্ভাগের হিসাব হয় পাই প্লাস থিটা। আমরা একটু বলে দেই, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটা যা আসে তাই, এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান হইতে গেলে পাই মাইনাস থিটা, এটার ক্ষেত্রে আসে পাই প্লাস থিটা, এটার ক্ষেত্রে আসে টোয়াইস পাই মাইনাস থিটা। দেন আমি এখানে বলতে পারি তাহলে পাই প্লাস থিটার মান কত, π/3। সহজ ভাষায় যদি বলি, পাই কি জোড়গণিতক? হ্যাঁ জোড়গণিতক। কত ডিগ্রির? 90 ডিগ্রির। তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইনের কোনো পরিবর্তন হবে না। কয় নাম্বার চতুর্ভাগে পড়তেছে দেখেন, পায়ের সাথে কিছু যোগ, 3 নাম্বার চতুর্ভাগে। তো 3 নাম্বার চতুর্ভাগে সাইন কি, মাইনাস, এই সে আমরা মাইনাস মনে হয় পাইছি। ওকে, তাহলে এবার এই সাইন ভ্যানিশ, কি থাকতেছে এখানে, থিটা সমান দেখতে পাচ্ছি, এখানে যদি লসাগু করি তাহলে 3π প্লাস কত পাই, অর্থাৎ 4π/3। যদি একটু ভালোভাবে তাকাই, 4π/3 হচ্ছে আমাদের অ্যান্সার, 4π/3 হচ্ছে আমাদের উত্তর। ওকে, বুঝতে পারছি সবাই? ভাইয়া সবাই কি বুঝতে পারছি? আপনার বউকে আপনি ভাবি কেন ডাকেন? এতে জাতীয় ভাবি, এতে সবার ভাবি, তাকে দিয়ে দিলাম, সে সবার ভাবি। ওকে, ফেক আইডি যুক্ত যত মানুষ আছে সবার ভাবি। এই যে উনিও সবার ভাবি, আপনারও ভাবি, আমারও ভাবি, জাতীয় ভাবি। ওকে, এই যে আপনার এই তাকে যেখানে পাবেন তাকেই বলবেন ভাবি, হ্যাঁ জাতীয় ভাবি। আপনারা সবাই ভাবি ডাকবেন, সে সবার ভাবি।
কতটা নিচে নামলে মানুষ একটা আইডি খুলে, কতটা নিচে নামলে মানুষ একটা ছেলে হয়েও একটা মেয়ের নামে আইডি খুলে না? কোন যুগ আসলো, আহেরে আমিলে জাহেলিয়াত। আল্লাহ মাফ করো। আচ্ছা দেখেন পরের টপিকে যাই। পরে কি বলছে, tan থিটা ইজ ইকুয়াল টু √3 হলে, tan থিটা ইজ ইকুয়াল টু √3 হলে কি বলছে, এগুলোর মান বের করতে বলছে। tan থিটা ইজ ইকুয়াল টু √3, তো tan থিটা ইজ ইকুয়াল টু কত, √3 হলে tan পাই প্লাস থিটা সমান √5 বলছে, এবং tan পাই মাইনাস থিটা সমান √3 মাইনাস √3 বলছে, থিটা সমান পাই বাই 3 বলছে। তো tan থিটা আপনি দেখতেই পাচ্ছেন যে tan থিটার মান √3 বলে দিছে। তো tan থিটার মান যেহেতু √3 বলে দিছে, তার মানে আমি শিওর যে tan রেডিয়ানে যদি বসাই তাহলে tan পাই বাই কত 3, tan 60 এর মান হচ্ছে ভাইয়া কত, রেডিয়ানে কনভার্ট করলে √3, tan tan ভ্যানিশ, থিটা সমান কত ভাইয়া পাই বাই 3, এই যে ভাইয়া পাই বাই 3। তার মানে প্রথম উত্তর ঠিক আছে। এরপরে দ্বিতীয় উত্তর, এই যে থিটার মান যেহেতু আমি পাই বাই 3 পেয়ে গেছি, তাহলে দেখি আমরা tan দ্বিতীয় নাম্বার অপশনটা চেক করে, পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটার মান পাইছি পাই বাই 3, দেখি এটার মান কত আসে। ভাইয়া tan 90 ডিগ্রি কি গুণিতক, জোড় গুণিতক, জোড় হইলে tan এর নো চেঞ্জ, সাথে সাথে কত বসে যাবে, পাই বাই 3 বসে যাবে। ওকে, সাথে সাথে কত বসে যাবে, পাই বাই 3। ভাইয়া কয় নাম্বার চতুর্ভাগে পড়তেছে, কয় নাম্বার চতুর্ভাগে পড়তেছে, 180 ডিগ্রি থেকে কিছু বিয়োগ, 180 ডিগ্রি থেকে কিছু বিয়োগ, অর্থাৎ কয় নাম্বার চতুর্ভাগে, 2 নাম্বার চতুর্ভাগে। 2 নাম্বার চতুর্ভাগে tan কি মাইনাস, দ্যাট মিন্স মাইনাস, আর tan এটার মান আমরা জানি √3, অর্থাৎ মাইনাস √3, দ্যাট মিন্স এটা আমাদের ঠিক আছে। আর এখানে বলছে tan থিটা পাই প্লাস থিটা, তো দেখি পাই প্লাস থিটা, tan পাই প্লাস পাই বাই 3 পাইছি, তাহলে দেখি আমরা কি আসে। ভাইয়া 90 ডিগ্রি জোড় গুণিতক, tan এর নো চেঞ্জ, সাথে সাথে কত বসে যাবে, পাই বাই 3। কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে, পাই এর সাথে কিছু প্লাস, অর্থাৎ 3 নাম্বার চতুর্ভাগে। 3 নাম্বার চতুর্ভাগে আমরা জানি tan কি হয় প্লাস, অর্থাৎ এটার মান √3। তাহলে হওয়া উচিত ছিল √3, আসছে √5, তার মানে এটার অপশন কাটা, ওই দুটো আমাদের অ্যানসার। সবাই কি বুঝতে পারতেছি, সবাই পড়া বুঝতে পারতেছি? আচ্ছা ভাবি আপনি পড়েন, পড়েন, খাতা কলম নিয়ে পড়েন। হ্যাঁ, একটা ক্যালকুলেটর নিয়েন, খাতাও নিয়েন, একটা ক্যালকুলেটর নিয়েন, একটা কলমও নিয়েন। ওকে, ক্যালকুলেশন করেন, ম্যাথ দরকার আছে, আপনার লাইফেও ম্যাথ দরকার আছে, আপনিও করেন ম্যাথ। এবার পরেরটাতে যাই। কি বলছে, sec মাইনাস 17 পাই বাই 2 এর মান কত, sec মাইনাস 17 পাই বাই 2 এর মান কত? ওকে, আচ্ছা তাহলে আমরা জানি sec তো ভাইয়া রাক্ষসের ভাই খক্কস, তাই না? sec হচ্ছে খক্কস, মাইনাস থাকলে সেটা কি করে ফেলে, খেয়ে ফেলে, মাইনাস 17 পাই বাই 2, তো মাইনাসটা যদি খেয়ে ফেলে তাহলে কেমন আসে, sec এখানে আসতেছে আমাদের 17 পাই বাই 2, যদি হাতে কলমে করি, আর যদি ক্যালকুলেটরে বসাই দেন তাহলে তো কোনো কথাই নাই, তাহলে আসতেছে 17 ইনটু 17 ইনটু পাই বাই 2, কোনো কিছু নাই মানে আরো 0। দেখেন তাহলে 17 ইনটু পাই বাই 2 যদি ক্যালকুলেটরে বসাই দেন তাহলে সিনট্যাক্স এরর আইসা পড়বে। আর আমি যদি ক্যালকুলেশন করি, দেখেন sec কত নাম্বার, কত এখানে 17, 17 অর্থাৎ sec বিজোড় গুণিতক 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিজোড় গুণিতক, বিজোড় হলে sec পরিবর্তন হয়ে কত হয়ে যাবে, cosec হয়ে যাবে, সাথে সাথে কত ডিগ্রি বসে যাবে, 0টা বসে যাবে। এবার আমরা চেক করব কয় নাম্বার চতুর্ভাগে পড়তেছে, আমরা জানি 16টা, অর্থাৎ এইভাবে যদি ঘুরি এখানে 4 হয়, 4 এর গুণিতক গুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর এখানে 17, অর্থাৎ কোন চতুর্ভাগে না, y অক্ষে পড়ছে, কোথায় পড়ছে, y অক্ষে পড়ছে, এটা যা আছে তাই। আর আমরা জানি cosec 90 ডিগ্রির মান হচ্ছে, সরি cosec 0 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ আমাদের উত্তর ইনফিনিটি।
কোসেক 0 ডিগ্রি মান কত ইনফিনিটি, কোসেক 0 ডিগ্রি মান কত ইনফিনিটি। আশা করি বুঝতে পারছি ভাইয়া, আশা করি বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারতেছি? কারো প্রবলেম আছে থাকলে বলো ভাইয়া, কারো কি প্রবলেম হচ্ছে? 39 গ, থ্যাংক ইউ ভাই, 39 গ। এবার আমরা পরেরটাতে চলে যাই। sin পাই বাই 2 প্লাস পাই বাই 4 ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2 হলে cos মাইনাস পাই বাই 4 এর মান কত? হ্যাঁ দেখি কি বলছে, cos মাইনাস পাই বাই 4 এটার মান এখানে বলে দিছে 1 বাই রুট 2 হলে cos মাইনাস পাই বাই 4 এর মান কত। দেখি আমরা এখানে কি আসে। ভাইয়া বলেই দিছে sin পাই বাই 2 প্লাস পাই বাই 4 সমান কত বলছে 1 বাই রুট 2। ক্যালকুলেটর দিয়ে চেক করে ফেলা যায় উত্তর কত, একদম ইজি, কোনো কঠিন না। কেমনে বের করা যায়, অর্থাৎ এটা কি 90 ডিগ্রি জোড় গুণিতক না বিজোড়? একটা 90, এখানে এক গুণ আছে 1, তার মানে একটা 90, একটা 90 হলে সাইন পরিবর্তনে কি হয়ে যাবে cos হয়ে যাবে। একটা 90 যেহেতু সাইন পরিবর্তনে কি হয়ে যাবে cos, সাথে সাথে কত বসে যাবে পাই বাই 4। কয় নাম্বার চতুর্ভাগে পড়তেছে ভাইয়া? 90 এর সাথে কিছু প্লাস, 90 এর সাথে কিছু প্লাস, অর্থাৎ দেখা যাইতেছে দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি অবভিয়াসলি প্লাস, এখানে আছে আমাদের 1 বাই রুট 2। কত আছে 1 বাই রুট 2। এবার মজাদার ব্যাপার হইছে, আপনাকে বের করতে বলছে cos মাইনাস পাই বাই 4, কিন্তু আমরা জানি cos তো ভাইয়া রাক্ষস, cos মাইনাস খায়া ফেলে, তাহলে cos হবে পাই বাই 4। তাহলে cos পাই বাই 4 এর মান 1 বাই রুট 2, आंसर 1 বাই রুট 2। ওকে, বুঝতেছি সবাই? এরপরেরটাতে যাই। cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু রুট 2 sin থিটা হলে কোনটি সঠিক? cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু রুট 2 sin থিটা হলে কোনটি সঠিক বের করতে বলছে। তাহলে এখানে মজাদার ব্যাপার হইছে, এটা কিন্তু একটা ম্যাথ। হ্যাঁ এটা একটা ম্যাথ, তারপরও আপনারা যদি করতে চান এই থিটার যে কোনো একটা মান চেক করে এখানে এখানে বসায়া অপশন টেস্ট করা, আমি ওটার ভিতরে আর যাচ্ছি না, করতে পারেন। থিটার যে কোনো একটা মান ধরে আমরা চেক করলেই হবে। আমাকে বলে দিছে cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু রুট 2 sin থিটা। আমি এটাকে 1 নাম্বার সমীকরণ ধরে রাখলাম। হ্যাঁ একটু দেখেন, উভয় পক্ষকে এবার একটা রুট 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে রুট 2 cos থিটা মাইনাস রুট 2 sin থিটা মাইনাস রুট 2 sin থিটা, আর রুট 2 এর সাথে রুট 2 গুণ করলে 2 sin থিটা। ভাইয়া রুট 2 cos থিটা যা আছে তাই মাইনাস, আর এই রুট 2 sin থিটার মান এখানে পাইছি আমরা, কত পাইছি cos থিটা মাইনাস sin থিটা, সমান চিহ্নের পর আছে আমাদের 2 sin থিটা। থিটা 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 রুট 2 cos থিটা, এই মাইনাসটা ওই পাশে গিয়ে একবারে ওভারঅল প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 sin থিটা, এই ওভারঅলটা ওই পাশে গিয়ে প্লাস করে দিচ্ছি, প্লাস cos থিটা মাইনাস যা আছে তাই sin থিটা। এবার দুইটা সাইন থেকে একটা সাইন বাদ, রুট 2 cos থিটা ইজ ইকুয়াল টু, দুইটা সাইন থিটা থেকে একটা সাইন থিটা চলে গেলে একটা সাইন থিটা থাকবে প্লাস একটা cos থিটা থাকবে, অর্থাৎ আমাকে বের করতে বলছে, তাহলে মিলছে মনে হয় cos থিটা প্লাস sin থিটা রুট 2 cos থিটা রুট 2 cos থিটা, তার মানে আমাদের आंसर কত গ, মিলে গেছে মনে হয়, তাই না? এটা একটা ম্যাথ রিটেনে আসে, ওই রিটেন ম্যাথটা আপনাদেরকে কিসে দিছে এমসিকিউ তে দিছে, রিটেন ম্যাথটা আপনাদের এমসিকিউ তে দিছে, আশা করি বুঝতে পারছি। এরপরে বলছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ হলে থিটার মান কত? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ হলে থিটা এর মান কত? দেখি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হাফ বলে দিছে। ওকে, থিটার মান কত জানতে চাইছে। সহজ ভাষায় যদি করতে চাই অপশন টেস্ট দিয়ে করে ফেলতে পারি। ত্রিকোণমিতির ম্যাথ অর্থাৎ বোর্ড পরীক্ষার হলে বসে থেকে অনেকগুলো এমসিকিউ আমরা বলছি ক্যালকুলেটর দিয়ে অপশন টেস্ট করে ফেলা যায়, আর ত্রিকোণমিতি তার একটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অপশন টেস্ট করার জন্য। তো দেখেন আপনি থিটার মান মনে করেন এখানে কত, এটা 60 বসাই দেই। হ্যাঁ 60 যদি আপনি ক্যালকুলেটরে বসান 2 ইনটু cos, এরপরে 60 বসাবো,
60 বসাইলাম, ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম, যেহেতু স্কোয়ার আছে, -1 দিলাম, দেখে হাফ আসে কিনা, -হাফ আসছে, অর্থাৎ 30 ডিগ্রি বসানোর ফলে উত্তর আসছে আপনার -হাফ। এবার 45 ডিগ্রি যদি বসাই দেখি থিটার জায়গায় 45, π/4 মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তা 45 যদি বসাই তাহলে 0 আসে। আর যদি আমি π/6 মানে কত 30 বসাই, তাহলে 30 বসাইলে আসবে আপনার হাফ। 30 বসালে কত আসে, হাফ। অর্থাৎ দেখতে পাচ্ছি আমাকে এটা বলে দিছে হাফ, থিটার মান কত, তার মানে আমি পেয়ে গেছি আমাদের উত্তর হাফ। উত্তর কত পেয়ে গেছি, হাফ। এই টাইপের এমসিকিউ গুলো আমাদের অপশন টেস্টের মাধ্যমে আমরা খুব সহজে করে ফেলতে পারি। আর যদি আপনি হাতে কলমে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে, 2 cos স্কয়ার থিটা 1/2 + 1 2 cos স্কয়ার থিটা। আমি ভাইঙ্গা দেখাই, কিন্তু আপনার ভাইঙ্গা দেখানো লাগবে না, আপনি ক্যালকুলেটর তো এমসিকিউ সলভ করতে পারেন, দ্রুত করবেন। আর আমি আপনাকে শেখানোর উদ্দেশ্যে ভাইঙ্গা দেখাচ্ছি। ওকে, আমি আপনার সাথে সাথে শিখিয়ে দেখেন। cos স্কয়ার থিটা সমান কত আসছে, 3/2। দ্যাট মিন্স কত আসছে, যদি খেয়াল করেন cos স্কয়ার থিটা সমান 3/2 নিচে ভাগ হয়ে গিয়ে 4 হয়ে যাবে। ভাইয়া যদি রুট করে দেই, যেহেতু অপশনে কোনো মাইনাস নাই সেহেতু আমি শুধুমাত্র প্লাসের মানটা নিতেছি, √3/2। তাহলে cos কতর মান √3/2, অবভিয়াসলি cos কতর মান, cos 30 এর মান। অর্থাৎ cos থিটা সমান cos π/6। দ্যাট মিন্স অ্যানসার π/6। এই যে আমাদের উত্তর π/6। আশা করি বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই কি বুঝতে পারতেছি? সবাই বুঝতে পারতেছি? পরেরটাতে চলে যাচ্ছি। tan π/12 into tan 5π/12 plus tan into tan 7π/12 into tan 11π/12, অর্থাৎ প্রত্যেকটা গুণ আকারে আছে। আপনি ক্যালকুলেটর বসান, ইজিলি উত্তর এসে পড়বে। tan কিভাবে বসাবেন, আপনি এই সবগুলাকে মান তো জানেন না, ক্যালকুলেটর নেন, tan বাটনটা প্রেস করেন, গুণ আকারে আছে সবগুলো। কিন্তু এই যে π/12 তো এগুলোকে আমরা ডিগ্রিতে কেমনে নিব, যেহেতু ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকে, রেডিয়ান মোডে নেওয়ার দরকার নাই, ডিগ্রি মোডে আমরা ক্যালকুলেশনটা করব ক্যালকুলেটরে। তো কিভাবে করব, π/12 যা আছে তাই, এটাকে আপনি জাস্ট ডিগ্রিতে নিতে গেলে 180/12। এইভাবে যত জায়গায় পাই আছে তত জায়গায় জাস্ট আপনি 180 বসায় যান। হ্যাঁ, ক্যালকুলেটরে দেখেন tan ভগ্নাংশ সাইন কত আছে, পাই মিন্স 180 ডিভাইডেড বাই কত আছে 12। আপনারা আমার সাথে সাথে করে ফেলেন, প্লাস ইনটু, সরি প্লাস না ইনটু, এরপরে আবার আছে 10, আবার দিলাম 10, এরপরে আবার কত আছে 5 ইনটু 180 ডিভাইডেড বাই 12, এরপরে আবার ইনটু, আবার 10, কত আছে এবার 7 ইনটু 180। আপনারা আমার সাথে সাথে ক্যালকুলেশন করে ফেলেন, নিচে আছে কত 12। ওকে, ব্র্যাকেট ক্লোজ, ইনটু, এবার আছে আবার কত 10, ভিতরে আছে কত ভগ্নাংশ 11 ইনটু 180 ডিভাইডেড বাই পাই এর মান কত, সরি নিচে 12 গুণ। অ্যানসার আমরা ক্যালকুলেশন করছি, অ্যানসার 1 আসছে। অর্থাৎ এটার উত্তর আমাদের কত দেখাচ্ছে, এই টোটালটার ক্যালকুলেশন করে আমাদের কত আসছে, ক্যালকুলেটর 1 দেখাচ্ছে। অর্থাৎ আমাদের সেই ক্ষেত্রে উত্তর হিসেবে আমাদের 1। অর্থাৎ পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, 1 আসছে। tan π/12 into tan 5π/12 into tan 7π/12 into tan 11π/12, অর্থাৎ উত্তর কত, উত্তর হিসেবে 1। উত্তর কত, উত্তর হচ্ছে 1। আশা করি এটাও সবাই বুঝতে পারছি। বুঝছি, হ্যাঁ, থ্যাংক ইউ, বোঝার জন্য ধন্যবাদ, বোঝার জন্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই পরেরটাতে যাচ্ছি। কি বলছে পরেরটাতে, যে tan a ইকুয়াল টু 1/√3 হলে cos 2 এর মান কত। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আরেকটা। tan a ইকুয়াল টু 1/√3 বলে দিছে, tan a ইকুয়াল টু 1/√3 হলে cos 2 এর মান কত। অর্থাৎ যদি আমরা ভাইয়া তাকাই এই জায়গায়, tan a মান বলে দিছে 1/√3, তাহলে tan কতর মান 1/√3, আমরা অবভিয়াসলি জানি tan কতর মান, যদি ডিগ্রি দিয়ে বলি অথবা রেডিয়ানও বলতে পারেন। tan কতর মান, tan অবশ্যই 30 মান। তো 30 ডিগ্রি, a সমান 30 ডিগ্রি। এবার আমাকে বের করতে বলছে cos 2a। cos 2a মিন্স cos 2 ইনটু কত 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত, cos 2 দিয়ে গুণ করলে 60, আর cos 60 এর মান কত, অবশ্যই হাফ। cos 60 এর মান কত, হাফ। দ্যাট মিন্স অ্যানসার আমাদের হাফ। আর ক্যালকুলেটরে বসায় দেওয়া যায়, ক্যালকুলেটর খুব সহজেই বসায় দেওয়া যায়। আপনি আর হাতে কেন করবেন, আপনি এখানে মান পাবেন কত, এর মান আপনি এখান থেকে পাবেন 30 ডিগ্রি, এই 30টা সরাসরি এখানে ক্যালকুলেটরে বসায় দিবেন, শেষ, উত্তর এসে পড়বে।
হাতে কলমে করা লাগবে না, হাতে কলমে করা লাগবে না। 44-এর গরু, 44-এর গরু, হ্যাঁ ঠিক আছে। যেগুলো পারে না সেগুলো উত্তর দেয় না, যেটা পারে খালি সেটা উত্তর দেয়। সবগুলো উত্তর দেন, সবগুলো উত্তর দেন। হ্যাঁ, ভুল হোক সমস্যা নাই, ভুল হোক, আমি তো করাই দিচ্ছি, ভুল হোক আপনি তারপরে উত্তর দেন। এরপরে কি বলছে, x ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা বলে দিছে। x ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, থিটার মান যদি π/3 হলে x এর মান কত? হ্যাঁ, ভালো এমসিকিউ। দেখেন আপনাকে বলেই দিছে x ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। ওকে, যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে x এর মান বলছে, থিটার মান বলে দিছে π/3, থিটার মান যেহেতু π/3 বলে দিছে, আপনি এই জায়গায় কি বসাইতে পারেন, tan স্কয়ার π/3 প্লাস cot স্কয়ার π/3। আপনি ক্যালকুলেটর নেন, বসাই দেন। আমি একবারে ক্যালকুলেটর নিয়ে যদি বসাইতে যান, আপনি একবারে ক্যালকুলেটর কিভাবে বসাবেন, tan তো আপনার ক্যালকুলেটর নাই, তো tan যেহেতু নাই, এটা তো আছে, এই যে দেখেন tan, আপনি এখানে বসাবেন কত, π/3, এরপর একটা স্কয়ার দিবেন, আপনি ক্যালকুলেটর এভাবেই পাবেন প্লাস। কিন্তু cot তো ক্যালকুলেটর উঠাইতে পারি না, তাহলে কেমনে উঠাবো, 1/tan π/3 এখানে স্কয়ার। এই যে দেখেন একবার সরাসরি মান বসাই দেন, একবার সরাসরি। আর যারা পারে এইভাবে হাতে কলমে করে ফেলতে পারে, π/3 এর মান তো জানে, আর আমি ক্যালকুলেটর দিয়ে শেখাচ্ছি। ক্যালকুলেটর কি করবেন, tan লিখবেন, tan লেখার পর কত লিখবেন, π/4 মানে কত ডিগ্রি, সরি π/3 মানে 60 ডিগ্রি, লিখলাম 60। এরপর একটা স্কয়ার আছে, মাঝে প্লাস আছে, ভগ্নাংশ সাইন, 1/tan, 1/tan, এবার কত ভিতরে 60 স্কয়ার, অর্থাৎ উত্তর আসতেছে 10/3। এখানে দেখাইছে উত্তর কত, 10/3। আর হাতে কলমে যদি করতে চান, tan 60 এর মান কত, √3 হোল স্কয়ার, বা tan cot 60 এর মান কত, 1/√3 স্কয়ার। আপনি যেভাবে করেন কোনো সমস্যা নাই। কত আসছে, 3 প্লাস 1/3, 3 আর নিচে 10, উপরে 10। ওকে, অর্থাৎ 10/3, 10/3 আমাদের উত্তর 10/3। 45-এর ঘোড়া, 45-এর ঘোড়া, হ্যাঁ থ্যাংক ইউ। পরেরটাতে চলে যাচ্ছি। থিটা সমান π/2 হলে x এর মান কত, ওই সেম থিটা এবার π/2 বলছে, অর্থাৎ x সমান যদি কত আসে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। এবার আমাকে বলছে tan স্কয়ার, থিটার মান π/2 বলছে, থিটার মান π/2 বলছে, প্লাস cot স্কয়ার, থিটার মান কত বলছে, π/2, থিটার মান π/2। তো আমরা জানি tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, প্লাস cot 90 ডিগ্রির মান 0, দ্যাট মিন্স ইনফিনিটির সাথে 0 যোগ করলে ইনফিনিটি, দ্যাট মিন্স অসংজ্ঞায়িত, অর্থাৎ কি অসংজ্ঞায়িত। ক্যালকুলেটর বসাইলে দেখবেন সিনট্যাক্স এরর আসবে অথবা ম্যাথ এরর আসবে, সিনট্যাক্স এরর আসুক আর ম্যাথ এরর আসুক, যেটাই আসুক উত্তর কি হবে ভাইয়া, উত্তর হবে অসংজ্ঞায়িত, উত্তর হবে অসংজ্ঞায়িত। বুঝতে পারছি? পরেরটাতে চলে যাচ্ছি। x সমান 2 হলে থিটার মান কত, x সমান 2 হলে থিটার মান কত, x সমান 2, x সমান বলছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, ওই একটা উদ্দীপক ধরেই এটার মান কত বলে দিছে, এবার x এর মান 2। তো x এর মান যদি 2 হয়, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 2। এখান থেকে কার মান বের করতে হবে, এখান থেকে আমাকে থিটার মান বের করতে হবে। যেহেতু এমসিকিউ সেহেতু কি ভাইয়া অপশন টেস্ট। কিভাবে, এই থিটার মান প্রত্যেকটা বসায়া চেক করব যে 2 আসে কোনটার কারণে। তো ক্যালকুলেটর কিভাবে থিটার বসাবেন, এই যে ক্যালকুলেটর আপনি এই মানটা যদি উঠাইতে চান ক্যালকুলেটরে কিভাবে করবেন, এই যে tan, এখানে x বসাবেন, স্কয়ার দিবেন। কিভাবে বসাইতে পারেন, ফার্স্টে tan বাটনটা প্রেস করেন, এই যে tan বাটনটা প্রেস করছি, tan। এরপরে দেখেন আপনার একটা x আছে, x বসাই কিভাবে, আলফা বাটন প্রেস করার পর ওই যে x বাটনটা প্রেস করছি, আলফা বাটন প্রেস করার পর x বাটনটা প্রেস করছি, ব্র্যাকেট ক্লোজ করছি, একটা স্কয়ার দিছি, মাঝে প্লাস চিহ্ন দিছি, এই যে প্লাস। এরপরে cot তো লিখতে পারি না ক্যালকুলেটরে, আবার কি দিছি, ব্র্যাকেট দিছি, ভগ্নাংশ সাইন দিছি, 1/tan, ব্র্যাকেটের ভিতরে আবার আলফা দিয়ে কত বসাবো, x, ব্র্যাকেট ক্লোজ, স্কয়ার। অর্থাৎ আমরা এভাবে উঠাইছি ক্যালকুলেটর এটাকে 1/tan x হোল স্কয়ার, এটা ক্যালকুলেটর উঠাইছি। উঠানোর পর আপনার দেখেন CALC এরকম একটা বাটন আছে, যদি আপনি এই বাটনটা প্রেস করেন, যদি আপনি CALC এই বাটনটা প্রেস করেন, তাহলে দেখেন বাটনটা প্রেস করার সাথে সাথে, বাটনটা প্রেস করার সাথে সাথে x এর মান চাচ্ছে সে, যে x ইজ হোয়াট, x এর মান কত। তো আমি এবার x এর মান π/2 অর্থাৎ
এক্স এর মান, আমি তো থিটার জায়গায় এক্স ধরছি, তাহলে এক্স এর মান দেখি কত আসে। পাই বাই 2 যদি বসাই, পাই বাই 2 মানে কত 90, 90 বসায় দেখলাম কত আসে, সিনট্যাক্স এরর অর্থাৎ অসংজ্ঞায়িত আসে, কিন্তু থিটার মান জানতে চাইছে আমার 2 হইতে হবে, অর্থাৎ কত হইতে হবে 2 হইতে হবে, হইলো না। আবার কি করব, ক্যালকুলেশন বাটন প্রেস করব, আবার ক্যালকুলেশন বাটন যদি প্রেস করি, রাইট বাটন প্রেস করে ক্যালকুলেশন বাটন প্রেস করলে আবার এবার পাই বাই 4 বসাচ্ছি, পাই বাই 4, তো পাই বাই 4 যদি বসাই মানে 45 ইকুয়াল এই যে 2 আসছে, অর্থাৎ 45 বসাইলে এখানে যদি 45 বসান আপনার কত আসবে 2 আসে, তার মানে আমাদের आंसर হচ্ছে পাই বাই 4। আর অপশনে যেহেতু দুইটাতেই পাই বাই 4 আছে দুইটাই দাগাই দিব, অপশনে যেহেতু দুইটাই পাই বাই 4 আছে আমরা দুইটাই কত দাগাই দিব, পাই বাই 4। আশা করি বুঝতে পারছি। 47 এর খ গ সেম অপশন, থ্যাংক ইউ। 47 এর খ গ সেম অপশন, দুইটাই উত্তর। এরপরটাতে যাচ্ছি, কি বলে দিছে, sec 2 পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √2 হলে sec 2 পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sec থিটা, আর থিটা সমান কত বলছে পাই বাই 4, sec থিটা সমান cosec থিটা। দেখি আমরা কি আসে। প্রথমে এই ইনফরমেশনটা বলে দিছে, কি বলে দিছে যে sec 2 পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √2, sec 2 পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত √2। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে কাজটা করতে পারতেছি ভাইয়া, যে 2 পাই 90 ডিগ্রি কি গুণিতক, জোড় গুণিতক, 2 পাই 90 ডিগ্রি কি গুণিতক, জোড় গুণিতক। যেহেতু জোড় গুণিতক সেহেতু আমরা জানি, যেহেতু জোড় গুণিতক সেহেতু আমরা জানি যে sec sec পরিবর্তন হবে না, সাথে সাথে থিটা বসে গেল। ওকে, কয় নাম্বার চতুর্ভাগে পড়তেছে, টুয়াইস পাই, গেলাম কিছু মাইনাস করলাম, তার মানে চতুর্থ চতুর্ভাগে পড়তেছে। আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে sec কি হয়, প্লাস হয়, ওই পাশে √2 যা আছে তাই, অর্থাৎ sec থিটা সমান কত √2। তো sec থিটা যদি √2 হয় তাহলে sec থিটা sec কতর মান √2, যদি তাকাই sec 45 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 4 এর মান হইছে √2, থিটা সমান পাই বাই 4। তার মানে উত্তর আমাদের একটা অলরেডি পেয়ে গেছি, থিটা সমান পাই বাই 4। আর sec থিটার মান পাই বাই 4 বসাইলে এই পাশে √2 আসে, cosec পাই বাই 4 বসাইলে এটাও কত √2 আসে, তার মানে এটাও সত্য, কারণ cosec 40 ডিগ্রির মান 45 ডিগ্রির মান √2, cosec 45 ডিগ্রির মান √2। এরপরে কি আরেকটা অপশন বলছে sec 2 পাই মাইনাস থিটা সমান মাইনাস sec থিটা, দেখেন মাইনাস sec থিটা কিন্তু আসে নাই, শুধু sec থিটা আসছে, শুধু sec থিটা 2 পাই মাইনাস থিটা, sec 2 পাই মাইনাস থিটা করার পর কিন্তু প্লাসের sec থিটা আসছে, তার মানে মাইনাসটা হবে না, উত্তর ভুল। আশা করি বুঝতে পারছি। কেউ বুঝি নাই এমন কেউ আছে, কেউ বুঝি নাই এমন কেউ আছে? জাহান মিম বলছে 48 নাম্বার 2 আর 3, থ্যাংক ইউ, 2 আর 3, থ্যাংক ইউ। পরেরটাতে কি বলছে, tan theta is equal to -2/3, tan theta is equal to -2/3 এবং sin theta ঋণাত্মক। এটা গত ক্লাসে করাইছি আমরা, এটা গত ক্লাসে করাই ফেলছি। ওকে, পরেরটাতে যাচ্ছি, যে sin b plus cos c equal to কত, sin b plus cos c is equal to কত, sin b এর মান জানতে চাইছে আর cos c। এবার এখানে একটা চিত্র দিছি, দেখেন চিত্রটার যদি একটু ভালোভাবে তাকান, বি সি, তাই না, বি এটা, সি এটা, তো বলছে sin b প্লাস cos c এটার মান জানতে চাইছে। তো sin b প্লাস cos c এর মান যেহেতু জানতে চাইছে, আমি sin b বের করি এখান থেকে। ভাইয়া এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয় বি কোণের সাপেক্ষে, তাহলে এই মানটা দাঁড়াবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এবার আমি এখান থেকে sin b এর মান জানতে চাচ্ছি, sin b কোণের সাপেক্ষে, মজাদার ব্যাপার কিন্তু খেয়াল করেন, b কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ b বাই a, যদি cos c বের করতে চাই, cos c এই কোণটা বের করতে চাচ্ছি, মানে c কোণের সাপেক্ষে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে যদি বের করতে চাই, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণ থেকে 3 নিক্ষেপ করলে যেটা পাবো সেটা কি, অবশ্যই ভাইয়া লম্ব, এটা তো অতিভুজ, এটা ভূমি, তাহলে আমার ভূমি বাই কি লাগবে, অতিভুজ লাগবে, ভূমি বাই অতিভুজ। আমরা জানি sec মানে কি, cos মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, এটা লম্ব, তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে b বাই ভূমি বাই অতিভুজ। তো দেখি কি আসে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি যদি আমি ক্যালকুলেশন করি, বসাইলে কি আসে, sin b এর মান আসতেছে b বাই a
প্লাস cos c এর মান কি আসছে b বাই a কমন গেলে কত আসছে 2b, দুইটা যোগ করে ফেললাম 2b বাই a, 2b বাই a, অর্থাৎ আমাদের উত্তর হবে কত 2b বাই a, 2b বাই a, অর্থাৎ আমাদের উত্তর কোনটা, উত্তর হইছে আমাদের 2b বাই a, অর্থাৎ 4 শেষেরটার উত্তর 2b বাই a sin b আর কত cos c, sin b আর কত cos c। ইশরাক রশিদ, হ্যাঁ আপনিও ত্রিকোণমিতি করেন বসা বসা, বসা থাকবেন আর কেন, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটর নিয়ে আপনিও ক্যালকুলেশন করতে থাকেন, কয়েকদিন পর আপনারাও দেখবেন পারবেন। এবার পরেরটাতে যাচ্ছি, বলছে tan 3 into pi by 2 minus b equal to কত, ওই আগের চিত্র অনুসারে। তার আগে আমরা এই ক্যালকুলেশনটা একটু করি। tan 3 into pi by 2 minus b, ভাইয়া 90 ডিগ্রি কি গুণিতক, বিজোড় গুণিতক, 90 ডিগ্রি কি গুণিতক, বিজোড় গুণিতক, 3 সংখ্যাটা 90 ডিগ্রি কি গুণিতক, বিজোড় গুণিতক। আর যদি বিজোড় গুণিতক হয় তাহলে আমরা জানি tan পরিবর্তন হয়ে কি হয়ে যাবে cot, সাথে সাথে কত বসে যাবে b। কয় নাম্বার চতুর্ভাগে পড়তেছে ভাইয়া, 3টা 90 প্লাসের দিকে ঘুরবো, 1টা 2টা 3টা, এরপরে মাইনাস করব কিছু পরিমাণ, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগে cot কি হয়, প্লাস হয়, তৃতীয় চতুর্ভাগে cot কি হয়, প্লাস, অর্থাৎ আমাদের উত্তর cot b। আর cot b দেখেন আগের চিত্রে তাকান, cot b এই চিত্রের সাপেক্ষে আমি যদি cot b বের করতে চাই, আমরা জানি ভূমি বাই লম্ব, cot b এই কোণের সাপেক্ষে ভূমি এটা, ভূমি এটা মানে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, ভূমি বাই কত, অবশ্যই লম্ব। তার মানে আমাদের উত্তর কোনটা, রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b, রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কত b, রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b। এরপরে আশা করি বুঝতে পারছেন ভাইয়া, আশা করি বুঝতে পারছেন সবাই, তাই না? এরপর আমি পরেরটাতে যাই, আর কি আছে 51 নাম্বার না, আজকে আর আমাদের এই যে আমরা এমসিকিউ পাইলাম, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা মনে হয় 50টার মতো এমসিকিউ সলভ করছি, প্রায় 51টার মতো, অর্থাৎ কোন অধ্যায় থেকে, অধ্যায় 8 থেকে, অধ্যায় 8। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সম্ভাবনার চ্যাপ্টারটা নিয়ে আসার জন্য, নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব সম্ভাবনার চ্যাপ্টারটা নিয়ে আসার জন্য। তো সম্ভাবনার চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সম্ভাবনার চ্যাপ্টারটা 8 নাম্বার চ্যাপ্টারও খুবই গুরুত্বপূর্ণ। আপনার অলরেডি একটা আইডিয়া আইসা পড়ছে যে ত্রিকোণমিতি সলভ করার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে এই ক্যালকুলেটর হেল্প নিতে হবে। এই ক্যালকুলেটর দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন, দেখবেন আপনার অনেকগুলো এমসিকিউ খুব সহজে আপনি সলভ করে দিয়ে আসতে পারবেন। তো আমরা আজকে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ করছি, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আমরা আরেকটা সম্ভাবনা চ্যাপ্টারটা হয়তো নিয়ে আসবো হায়ার ম্যাথের। ততদিন পর্যন্ত অবশ্যই অবশ্যই ম্যাথ গুলো প্র্যাকটিস করব, এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। আর হ্যাঁ অবশ্যই পরবর্তী, আর কারো কি কোনো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম আছে, বুঝি না এমন কেউ আছে? ওকে, যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে আমরা বলবো পরবর্তী ক্লাসের আপডেটস পেতে অবশ্যই আমাদের এই অন্য রকমের মূল যে পেজটা, অর্থাৎ মেইন যে পেজটা, সেই পেজটাকে অবশ্যই ফলো করব, অবশ্যই ফলো করব। আর অবশ্যই অবশ্যই মনে রাখবো যে অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। আর আমাদের অবশ্যই অবশ্যই যে মটো, অর্থাৎ ম্যাথের যেই আমরা মেইন কনসেপ্টটা বলে থাকি যে একটি ম্যাথ কেবল একটি ম্যাথকেই শেখায়, কিন্তু বেসিক হাজারো ম্যাথকে আত্মস্থ করায়, তাই না? আর অবশ্যই আমরা লাস্ট আমাদের যে মটো বা যে উদ্দেশ্য নিয়ে আমরা বলি, স্লোগান বলি যে ম্যাথের ভয় করব জয়, এই আমাদের প্রত্যয়। পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।